এমনি ভিক্ষা শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বলি এই করে মাইছে সুবহানাল্লাহ পায় না। রাজমশাই ডাক দিয়া কয়, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক বড় বুদ্ধিমান, ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহটাকে আপনারা রাখলানি? সুবহানাল্লাহ পায় না। মানে আল্লাহতে কইয়া কইয়া না দেওয়ার লাগবে, আমি চাইতাম জানি না, আগে বোকা ছিলাম, কোথায় চাওয়া লাগবে জায়গা চিনতাম না, মানুষের দরজায় দাঁড়াইতাম, দোকানপাটে ঘুরে ঘুরে ভিক্ষা করতাম। আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, আমি জায়গা চিন্না গেলাম, আমি জায়গা ছেড়ে, আমি আর মানুষের দরজায় না, দোকানপাটে না, চাইতেই যদি হয় এখন থেকে চাইবো তার কাছে, রাজা বাদশাহ রাজার কাছে চায়। এখন থেকে আর দরজায় ধরে যায় না, মানুষের কাছে না, মানুষকে ফাড়াইব আমার দরজায় আল্লাহ। আল্লাহ তারে স্বপ্নে দেখাইব, যা সাজুলিয়ে তিনখানা চলতেছে না, তুই গিয়া 2 মণ চাউল দিয়া, কে দেখাইবে স্বপ্নে? এই দাঁড়ায় বেড়ার যন্ত্রণায় দৌড়ে আইব, আমি তার খুইজা খুইজা তার কাছে চাওয়া লাগবে না, ঠিক কিনা? তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। নতুন কোন ঘটনা না আব্বা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, সুবহানাল্লাহ, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, তখন ইসলামের খলিফা হওয়ার পরে গোটা পৃথিবীর ভিতরে কথা ছড়িয়ে পড়ল, ওমর একজন শাসক আছে, তার একটা দেশ আছে, দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দেশের ভেতরে এত সুন্দর দেশ, যেই দেশে দরজা খুলে মানুষ ঘুমায়, জাকাত দেওয়ার মানুষ নাই, দেশের নাম মদিনা। কথা ছড়িয়ে গেছে চতুর্দিকে। এক খ্রিস্টান কাফের আইসা ঢুকছে মদিনায়, মদিনায় ঢুইকা কয়, ভাই ভাই তোমাদের প্রেসিডেন্ট কই? কই কিসের প্রেসিডেন্ট? কয় তোমাদের যে প্রধানমন্ত্রী। কয় প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই। কয় তাইলে রাজা? কয় রাজাও নাই। কয় তৈলি কি বাদশাহ? কয় না বাদশাও নাই। কয় তোমাদের রাজাও নাই, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাও নাই, দেশটা চালায় কে? আবার মদিনার মুসলমান বুঝকি হেসে কয়, দেশ যিনি চালায় তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন আমাদের খাদেম, তার নাম হইল হযরত ওমর। এবার বিদেশি মেহমান কয়, তার রাজপ্রাসাদ কই? কয় রাজপ্রাসাদ মানে কি? কয় বুঝছো না, এবারে যেটা ঘুমায়, বাংলাদেশে যেমন বঙ্গভবন, প্রেসিডেন্ট ঘুমায়, গণভবন, প্রধানমন্ত্রী ঘুমায়, ওয়াল উপরের দিকে চাইলে টুপি পড়া যায়, এইরকম যে সিকিউরিটি গার্ড দিয়া বিশাল যে বাড়ি করা, ওই যে তোমাদের প্রেসিডেন্ট খাদেম ওমরের বাড়ি কোনটা? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিল, বুঝলাম না, ওমর যেই ঘরে থাকে ঘরটা কোনটা? মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দেয়, আর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। তার সিকিউরিটি গার্ড যারা তারে পাহারা দেয় ওরা কই? মদিনার মুসলমান কই বুঝলাম না। কই উমরের বডিগার্ড। কয় ভাই আপনি বোধহয় আন্দাজ বুঝেন নাই কার ব্যাপারে কথা বলতেছেন। ওমরকে পাহারা দেবে মদিনায় এখন এমন লোকের জন্ম হয় নাই, বরঞ্চ ওমর পাহারা দেয় মাঝরাতে চাবুক নিয়ে ঘুরে, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ কারো নিরাপত্তা বিঘ্নিত করে কিনা, ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ওমরকে পাহারা দেয় এমন কলিজাওয়ালা মানুষ নাই। কয় বুঝলাম বুঝলাম, তাইলে তোমাদের ওমর গেছে কই এখন? কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। এবার বিদেশি মেহমান পাহাড়ের দিকে হাঁটা শুরু করছে, গিয়া দেখে একটা মানুষ
মরুভূমির বালুর উপরে কোনো বিছানা নাই, চাদর নাই, মাথার নিচে বালিশ নাই। একটা মানুষ খেজুর গাছের একটা ছায়ার ভিতরে, অর্ধেকটা শরীর তার রোদে, অর্ধেকটা শরীর তার ছায়ায়। মানুষটা মাথার নিচে দুইটা হাত দিয়া মরুভূমির বালুর উপরে নাক ডাইকা ঘুমায়। একটা বাঘ, কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা লেজ দিয়া বসা আর মাসি তারাইতে আছে। বিদেশি মেহমানের কদমাগার দুই কদম পিছায়। বাঘটা বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায়। দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে বাঘটা জঙ্গলের দিকে রওনা দিছে। আবার লোকটা ওই ঘুমন্ত মানুষটার পাশে গিয়া দাঁড়াইছে। ওনার ঘুম ভেঙে গেল, বালিগুলো উনি ছাড়লেন, লাফ দিয়া দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, ভাই তোমারে তো মদিনায় দেখি নাই, তুমি কোন জায়গা থেকে এসেছো? কয় আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি নবী থাকতো উমর আমার পরে নবী হইতো, আমি সেই উমরের সাথে দেখা করতে চাই। বালির উপর থেকে জাগা মানুষটা মুচকি হেসে কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। আমি কি দেখলাম? কই কি দেখলাম? একটা দেখলাম বাঘ মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসার মাসি তাড়াইতেছে। ওমর মুচকি হেসে কয়, স্বাভাবিক। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? কয়টাই স্বাভাবিক। কয় বুঝলাম না। কয় যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হয়, মানুষ মানুষ ওই আল্লাহ ছাড়া যত আল্লাহর মাখলুকাত আছে সব মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? তুমি আল্লাহর হয়ে যাও, সব তোমার হয়ে যাবে বাবা। চাওয়া লাগবে না, খোঁজা লাগবে না। দেখবা মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে, তোমার কাছে দৌড়ে দৌড়ে